এই ব্যাগে করে খেয়ে না মানে প্রোটিন বানাবো, তার থেকে ততটুকু প্রোটিন মনে হয় আমার মশা নিয়ে নিছে। দেখো বন্ধুরা, কত বথুয়া শাক হয়েছে। আর চলে এসেছি আমি বথুয়া শাকের খেতে। এই যে বথুয়া শাক, অনেক বড় বড় গাছ, অনেক বড় বড় গাছ। আর এই খেতে আমি এখন তুলবো শাক। পুরো বাগান বথুয়া শাকের ক্ষেতের বাগান, দেখছো? এখানে অনেক মশাও আছে, প্রচন্ড মশা ক্ষেতের মধ্যে, সব গাছের মধ্যে বসে বসে আছে মশাগুলো। জানি না কতক্ষণ ধরে তুলতে পারবো এই শাক। দেখো কত শাক, পুরো ক্ষেত ভরে গেছে বথুয়া শাকে। এই দেখো, দেখেছ? তো বথুয়া শাক হয়েছে এখানে। আর বথুয়া শাক খেতে না বেশ দারুণ লাগে। আমার তো মনে হয় সব শাকের থেকে বথুয়া শাক খুব বেশি ভালো লাগে। কত শাক হয়েছে, অনেক শাক হয়েছে। আর এইগুলো না সারা বছরই কিন্তু হয়ে থাকে, এই শাকগুলো সারা বছর। শীতের সময় যে শুধু পাওয়া যায় তা না, বাজারে কিন্তু শীতের সময় পাওয়া যায়, কিন্তু আমাদের এই ক্ষেতের মধ্যে এই বথুয়া শাক বৃষ্টি হলেও মরবে না, মানে সব সময় থাকবে এই গাছগুলো। অনেক শাক হয়েছে। তো চলো আমি শাক তুলি, আর তারপর এই যে প্লাস্টিক নিয়ে এসেছি, এই ব্যাগে করে মানে শাকগুলো তুলবো। দেখো জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে, ক্ষেতটাও বেশ দারুণ, দেখেছো? তো চলো তুলে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি এই ব্যাগটা, দেখি কতটা আমি ভরতে পারি, আর যতটা আমি ভরতে পারবো তোমাদেরকে সব দেখাবো। তো চলো আমি আগে শাক তুলি। এখানে আমার মোবাইল যদি ধরে রাখি, ক্যামেরা ধরে রাখার মতো লোক নেই, ক্ষেতের মধ্যে আমি একাই এসেছি, আর একা একা শাক তুলবো নাকি ভিডিও করবো। তো এই কারণে আগে শাকগুলো আমি তুলি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো তুলে নিই আগে শাকগুলো। এই সব গাছ আমি খালি করতে পারবো না, কারণ অনেক শাক এখানে, এত শাক তোলা সম্ভব না। যতটা পারছি তুলে নিচ্ছি। উফ, দেখো বন্ধুরা, প্রায় শাক তুলতে তুলতে ঘেমে আমি অস্থির, পুরো ঘেমে একাকার। আর তো মশা, মানে যতটা শাক খেয়ে না মানে প্রোটিন বানাবো, তার থেকে ততটুকু প্রোটিন মনে হয় আমার মশা নিয়ে নিছে। তো যাই হোক, এই যে দেখো আমার ব্যাগ প্রায় ভরে গেছে, কিন্তু গাছ আমি পুরো খালি করতে পারিনি, কারণ এখনো অনেক শাক, অত শাক আমার লাগবে না, আমি এত নিয়ে কি করবো। তো তোমরা যদি কেউ নিতে চাও তো চলে আসো, কিন্তু এই মশার মধ্যে তুলে নিতে হবে বাস। এই যে দেখো কতগুলো শাক তুলেছি আমি, চলো তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি। বুঝতেই পারিনি কখন যে আমি এত শাক তুলে ফেলেছি। এইগুলো বাজার থেকে তোমরা যে শাকগুলো কেনো না, এইগুলো কিন্তু সেই শাক নয়। এইগুলোর পাতা একটু বড় বড়, গাছ অনেক বড় বড় হয়, আর পুরো গাছ জুড়েই কিন্তু এই শাকগুলো হয়। আর এই শাকগুলো খেতে না টেস্টই আলাদা, এই শাকের টেস্টটা একটু অন্যরকম, খেতে ভীষণ দারুণ লাগে। তোমরা কে কে খেয়েছো জানি না, কেউ খেয়ে থাকলে কমেন্ট অবশ্যই জানাবে। বড় বড় পাতা এই বথুয়া শাক, আমাদের বাড়িতে সারা বছর এই শাকগুলো হয়, সারা বছরই থাকে, এই গাছগুলো মরে না।
তো দেখো বলতে বলতে আমি কতগুলো শাকও তুলে ফেলেছি। কেমন হয়েছে দেখো। আজকে এগুলো বানাবো না, আমি এগুলো কালকে বানাবো। তো চলো এগুলো আমি প্লাস্টিকের মধ্যে ভরে রাখি, কারণ এইগুলো বাড়ির শাক, এগুলো কোনো শুটা হবে না, কিচ্ছু হবে না, এগুলো টাটকাই থাকবে, সার ছাড়া, এগুলো সার নেই। কে কে খেয়েছো এই শাক কমেন্ট অবশ্যই জানাবে। দেখো কতগুলো শাক তুলে ফেলেছি, অনেকগুলো শাকই তুলে ফেলেছি। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আর লম্বা করবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার পরের ভিডিওতে। টাটা।